বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা যারা পড়াতে চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এখন তারাই পড়তেছে। তো আমি যেন আলহামদুলিল্লাহ বলবো না, দুঃখ প্রকাশও করবো না, এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। যুক্তরাষ্ট্র এক বছরে $2200 কোটি 2200 কোটি ডলার তাদেরকে সহযোগিতা করছে গাজাকে ধ্বংস করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। ঠিক একদিনে $5000 কোটি, তার হচ্ছে মানে ডাবলেরও একটু বেশি তারা হারিয়েছে। তো আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না, দুঃখ প্রকাশ করবো না। তো এই জন্য বলবো না, সে অন্তত তার দেশের দিকে মনোযোগ দিক। ওই এখন আর গাজার দিকে তার মনোযোগ থাকবে না, এখন সে তার দেশের মানুষকে কিভাবে ডেভেলপ করে সে এই চিন্তায় ব্যস্ত থাকুক। তো কিছু কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন, একজনকে দিয়ে আরেকজনকে শাস্তি দেন। কিছু শাস্তি ইচ্ছা করলে মানুষ তাদের থেকে প্রতিশোধ নিতে পারবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শাস্তি নিজ হাতে দিতে চান। তো এগুলোই তার নমুনা। তো তারা বিমান দিয়ে পানি দিয়ে সেটাকে পানি নিভাতে অক্ষম। তারা আল্লাহ তো তিনি যিনি পানি থেকে আগুনকে বের করেন, লাভা মাটি থেকে আগুন বের করেন, যেটা নিবানো সম্ভব না। যতক্ষণ আল্লাহর হুকুম হবে ততক্ষণ সেটা জ্বালিয়ে পুড়ি ধ্বংস করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যার অর্থ হচ্ছে তারা আল্লাহর নূর তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর কি? ইসলাম, কোরআন। কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফিরা তা অপছন্দ করে। আল্লাহ তার ইসলামকে বিজয় করবেন এবং তার দ্বীনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিবেন এবং তাকে জয়ী করবেন, যদিও তারা অপছন্দ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটাই হবে। এটা আমাদের জন্য সুসংবাদ হলো যে মুসলমানরা অবশ্যই নির্যাতিত হবে, তবে সব একসাথে না। আর তাদের যদি একটু সুযোগ না দেওয়া হয়, তাহলে জাহান্নামের শাস্তি খুব মজাদার হবে না। যার পাপ যত বেশি হবে সেখানে শাস্তি সে তত ভোগ করতে থাকবে। মশলা যেরকম কড়া না হলে যেরকম তরকারি স্বাদ হয় না, ঠিক তাদের পাপের মাত্রা দিতে যদি এখান থেকে তারা পরিপূর্ণ না করে যায়, তো আল্লাহ তাদেরকে শাস্তি দিতে একটু মজা পাবেন না। যে যেরকম করবে তার শাস্তিটা সেরকম হবে। এমন না যে তারা খুব বেড়ে গেছে বা তাদেরকে ধরার কেউ না আছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সে আল্লাহ দিকে আমাদের ফিরে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ তার হুকুম পালন করার তৌফিক দান করুন।